সেজে উঠেছে ইসলামপুর ক্যাথলিক চার্চ পথপ্রান্তিকা। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে শহরের মিশন পাড়ায় অবস্থিত অন্যতম এই গির্জাঘর। ফাদার থেকে সিস্টার প্রত্যেকেই বলছেন প্রস্তুতি প্রায় শেষের দিকে। রাত 11টায় বিশেষ প্রার্থনা শুরু হবে। খ্রিস্ট ধর্মাবলম্বী সাধারণ মানুষেরা 9টা থেকেই ভিড় করতে শুরু করবেন চার্চে। দুদিন মেলা চলে, সাধারণ মানুষ এই মেলা উপভোগ করতে আসেন। আজকাল দুদিনই খোলা থাকবে চার্চ সাধারণ মানুষের উদ্দেশ্যে। কাল 2টোর পর চার্চ খোলা হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে। ফাদার জানিয়েছে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করব দেশের জনগণ মিলেমিশে শান্তিতে থাকতে পারি। আমাদের আধ্যাত্মিক প্রস্তুতি আমাদের 1 মাস ধরে হচ্ছে। তার সঙ্গে যে আমাদের ক্যাম্পাসের ভিতরে প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন পালনের জন্য আমরা যথেষ্ট তৈরি করেছি। আর শেষ মুহূর্তে রয়েছে, কিছুক্ষণের পর আমাদের প্রোগ্রামটা আরম্ভ হবে। প্রার্থনা সভা 11:30 বাজে রাত থেকে শুরু হবে। আর মোটামুটি 3 ঘন্টার মতো আমাদের প্রার্থনা প্রোগ্রামটা চলবে। মেলা কয়দিন চলবে কি মনে হয়? কি মেলা 2 দিন, আজকে থেকে শুরু হবে। আজকে প্রার্থনাময় মেলা, আর কালকে এমনি মেলা। চার্চ খোলা হবে সবারই জন্য, জনসাধারণের জন্য চার্চটা খোলা হবে কালকে মোটামুটি 2টার সময় PM। তো কি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন, এবং এই যে পরিবেশের এত ভারসাম্য, এবং সে প্রভু যিশুর কাছে কি প্রার্থনা রাখবেন? আমরা চাই আমাদের দেশে যেন শান্তি থাকে, সবাই মিলেমিশে প্রেম ভালোবাসাতে থাকতে পারি। কেননা যিশু খ্রিস্টের টিচিংটাই প্রেম ভালোবাসা আর শান্তি দেওয়ার জন্যই এই জগতে এসেছিলেন। আপনাকে মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ, সেম টু ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আর 24শে ডিসেম্বর আমাদের রাত্রেবেলায় প্রভু যিশুর জন্ম হয়েছিল সেই বেথলেহেম নগরীতে। সেই জন্য আমরা সেই নিয়মটাই মেনে চলে আসতেছি। আমরা 24 তারিখ রাত্রেবেলা আমরা প্রোগ্রামটা করি, যিশুর জন্মদিন আমরা পালন করি। আর সেটা 25 তারিখ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা চলে আর কি। তো আজকে শুরু হচ্ছে সন্ধ্যায় 11টায়, আর কালকে সারাদিন চলবে আর কি প্রোগ্রামটা। সাধারণ মানুষের জন্য কখন খোলা থাকবে? কালকে আমাদের সকাল 9টা থেকে খোলা আছে, রাত 8টা পর্যন্ত খোলা আছে। এই চার্চটা খোলা থাকবে, আমাদের গেটটা খোলা থাকবে। বাইরে মেলাও বসবে, জনগণ মেলাতে প্রদর্শনী বিভিন্ন রকমের আয়োজন করেছেন। আমাদের যুব সমাজ, যুবক দল যারা আছেন ওরা পরিচালনা করছেন মেলাটাকে। বিশেষ প্রার্থনা কি এখানেই হবে? হ্যাঁ, বিশেষ প্রার্থনা আমাদের এখানেই হবে, 2 জায়গাতেই হবে। আমরা লোকের সমাগম যখন বেশি হয় তো আমরা ওখানে নিয়ে যাই, আর যদি কম হয় তাহলে আমরা এখানে ভিতরে করি। 2 জায়গাতে আমরা করি। তো ডিপেন্ড অন কতটুকু লোক আসবে। মোটামুটি 1000-এর উপরে লোক আসে, তো 1000 লোক 1500 লোক এখানে ধরবে না, সেই জন্য আমরা 2 জায়গায় ব্যবস্থা করেছি আমরা প্রার্থনা সবার জন্য। হ্যাঁ, প্রভু যিশুর কাছে কি প্রার্থনা রাখবেন? আমরা প্রার্থনায় প্রতি বছর ওটাই করি, যেহেতু আমরা প্রভু যিশুকে খ্রিস্ট ভক্ত যারা, আমরা খ্রিস্টানকে যারা অবলম্বন করেছি, উনি আমাদের মুক্তিদাতা, শান্তিদাতা বলে আমরা গ্রহণ করেছি বলে তার জন্মদিবস আমরা পালন করছি। আমরা আশা করছি যেন দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য যেন একটু ভালো থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি, ভালোবাসার বন্ধনে যেন থাকতে পারি। এটা আমাদের মেন মেসেজ দেওয়া হচ্ছে প্রতিটি মানুষকে যিশুর জন্মের মাধ্যমে। সাধারণ মানুষ বিশেষ প্রার্থনার জন্য কটার সময় আসবেন? ওরা মোটামুটি 9টা থেকে আসতে শুরু করবে রাত্রেবেলা। অনেক আগে থেকে আসেন, ওরা অপেক্ষায় থাকেন। আর আমরা মোটামুটি 11টার মধ্যে শুরু করব, কারণ যিশুর জন্ম 12 বাজে, রাতের 12টার পরে জন্ম হয়েছিল, অন্ধকার রাতে। আর সেই জন্য আমরা সেই নিয়মটা আমরা মেনে চলে আসতেছি আর কি।